আসসালামু আলাইকুম। আমরা এখন ভেট একাডেমিতে অ্যাজ এ টিচার বা অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসেবে কিভাবে আপনি এখানে অ্যাকাউন্ট খুলে নিজের কোর্সগুলোকে আপডেট করতে পারেন এবং সেগুলো কিভাবে সেল করতে পারেন সেটা আসলে আমরা এখানে আজকে শিখব। এবং এই ভিডিওটা আমরা দেখে আমরা বুঝতে পারবো কীভাবে একজন ভেট একাডেমির টিচার হিসেবে আপনার কাজ করতে হবে। কেমন? তো চলুন আমরা করার জন্য প্রথমে কোর্স সেকশনের মধ্যে আমরা ইনস্ট্রাক্টর রেজিস্ট্রেশন নামে একটা অপশন পাবো। কেমন? সো আমরা ইনস্ট্রাকশন রেজিস্ট্রেশনে যখন ক্লিক করব তখন আমাদের ইনস্ট্রাকশন রেজিস্ট্রেশনের জন্য পুরো একটা ফর্ম আসবে। তো আমরা এখানে যেটা করব যে আমরা এখানে আমাদের এই ফিল্ডটাকে পূরণ করতে হবে। কেমন? আমি যেমন এখানে করলাম জুয়েল, আর আমার লাস্ট নেম হচ্ছে হাসান। আমি ইউজার নেম দিলাম জুয়েল, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে মূল বিষয়। আর এখানে যেটা হবে, যেমন আমি ইমেল অ্যাড্রেস দিলাম metrosofit@gmail.com। সো এখানে আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ডটা স্ট্রং হলে ভালো হয়। আমি বলতে চলাবন্ধ একটা পাসওয়ার্ড দিলাম। তো যখন এই পাসওয়ার্ডটা আমরা দিলাম, তো রেজিস্টার্ড অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসেবে আমি অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছি। কেমন? এখন আমার ইমেইলে একটা নোটিফিকেশন যাবে। তো আমি প্রোফাইলে গেলে আমি প্রোফাইলটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে আমি আমার একটা প্রোফাইল দেখতে পাচ্ছি, বাট ইনস্ট্রাকশনের জন্য আমাকে কি করতে হবে? আমার ইমেলটা একটু চেক করতে হবে। তো আমরা যখন একজন ইনস্ট্রাক্টর হিসেবে রেজিস্ট্রেশন করব, তখন এই ওয়েবসাইটে যিনি অ্যাডমিন আছেন বা যিনি এটার হোল্ড করেন, উনি যতক্ষণে আপনাকে অ্যাপ্রুভ না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি অ্যাজ ইনস্ট্রাক্টর হিসেবে আপনার কোর্সগুলো নিয়ে কাজ করতে পারবেন না। তো আমি মাত্র যে প্রোফাইলটা তৈরি করেছি আমার জুয়েল হাসান নামে, আমি চাচ্ছি যে এটা যেন আমাকে অ্যাপ্রুভ দেওয়া হয়। সো আমি যখন এখান থেকে যাব এবং সেখানে চলে আসবে যে আমার ইনস্ট্রাক্টরশিপে আমি আসলে আবেদন করেছি এবং সেটা আমার আমি চাইছি যে আমাকে যেন অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসেবে লগ ইন দেওয়া হয়। তো আমি সেটাতে যাব এবং ওখান থেকে যখন আমাকে ইনস্ট্রাক্টর হিসেবে নিয়োগ দেওয়া হবে বা যখন ইনস্ট্রাক্টর হিসেবে আমাকে অ্যালাউ করা হবে, তখন অ্যাকচুয়ালি আমার পুরো প্রোফাইলের কাজকর্ম সব কিছু সুন্দর করে চেঞ্জ হয়ে যাবে বা আমি প্রপারলি এটা করতে পারবো। সো আমাকে এখানে যখন ইনস্ট্রাক্টর হিসেবে আপডেট করা হলো, তো তারপরে আমি চাইলে এখান থেকে আমার নিজের মতো করে আমি আমার সিস্টেমটাকে জেনারেট করা এবং কোর্স রেডি করার কাজটা করতে পারবো। তো এখন যেটা হচ্ছে, আলটিমেটলি আমাকে ইনস্ট্রাক্টর পাওয়ারটা দেওয়া হলো। এবার যদি আমি আমার প্রোফাইলে যাই, তাহলে আমি প্রোফাইলটা দেখতে পাচ্ছি এবং এখানে টিউটর প্রো আছে, কোর্স মেকিং, আমি ক্রিয়েট কোর্স করতে পারি বা আমার কোর্স বিল্ড অপশনটা আমি সরাসরি এখান থেকেও দেখতে পারি। ওকে, সো এটা হলো ব্যাপার যে আপনি এখান থেকে গিয়ে চাইলে আপনি আপনার মতো করে কোর্স বিল্ড করতে পারবেন। সো আমরা যখন যাচ্ছি তখন আমার এখানে কোর্স নামে একটা অপশন আসছে এবং এখানে আমি ক্রিয়েট কোর্স নামে একটা অপশন পাচ্ছি, যেখান থেকে আমি চাইলে আমার মতো করে কোর্স ক্রিয়েট করতে পারবো। ওকে, তো আমরা কোর্স বিল্ডটা ডিরেক্টলি এখানে লিঙ্ক আপ করে দিব, সমস্যা নাই। তো যেটা হচ্ছে যে আমি এখানে ধরেন আমি একটা কোর্স তৈরি করছি, নাম দিচ্ছি জুয়েল জুয়েল ডেমো। তো এটা যখন আমি আমার কোর্সে লিখলাম, এটাই বেসিক্যালি আমার কোর্সের লিঙ্ক হিসেবে কাজ করবে। এখানে যে কোর্স হবে, যেমন আমি লিখি ভিটি ভেট ক্লাস। সো আমি যখন ভেট ক্লাস নামে করবো তখন একটা ভেট ক্লাস নামে হবে। এখানে আমি বেসিক্যালি এটার একটা এখানে আমার কোর্সের ডিসক্রিপশনটা দিতে হবে এবং এখানে আমাকে বলতে হবে যে আমি কোর্সটা কী নামে করতে চাচ্ছি, আমার কোর্সের যে বিবরণটা, মানুষ কেন কোর্সটা করবে। ওকে, তো সেটা থাকবে এখানে থাকবে। আমি অ্যাকচুয়ালি আমার এই কোর্সটা কাদের জন্য, এই কোর্সটা অল লেভেলের জন্য, বিগিনারের জন্য নাকি এক্সপার্টের জন্য। হ্যাঁ, এবং এখান থেকে আপনি চুজ করে নিতে পারবেন। আমি চাচ্ছি যে এটা অল লেভেলের জন্য এবং এখানে আমার এইটুকু হলেই আমার হয়ে যাচ্ছে। এবং এনরোলমেন্টের ক্ষেত্রে যেটা হয় যে আমার কতগুলো স্টুডেন্ট ম্যাক্সিমাম রেজিস্ট্রেশন করতে, সেটা আমি এখানে বলে দিতে পারি এবং অন্যান্য বিষয়গুলো এখানে আছে। তো এইটা এখান থেকে আমি আসলে আমার কোর্সের জার্নিটা শুরু করছি। এরপর যেটা হলো, আমি একটু ভেট ক্লাস নিয়ে আমি কিছু ইউটিউব ভিডিও এখানে নিয়ে নিই। আচ্ছা, আমি একটু ভেট ক্লাসটা আমি একটু ইউটিউব থেকে করে নিচ্ছি, ভালো হবে। সো আমি ইউটিউবে গিয়ে আমি একটা ভেট ক্লাস শুরু করব। তো আমি এখান থেকে ধরেন একটা ফ্রি কোর্স নিয়ে শুরু করছি। তো যখন এটা শুরু করছি, আমি এখান থেকে একটা প্লে লিস্ট চুজ করছি ভেট ট্রেনিং নামে।
সো এটা হচ্ছে আমার টার্গেটেড সেগমেন্ট, আমি এখন এটা নিয়ে কাজ শুরু করব। তো যেটা হলো যে আমি এটাকে প্রথমে আমি এই ভিডিওটা একটু কপি করে নিচ্ছি, কেমন? তো কপি করে নিয়ে যেটা হচ্ছে যে আমি যেহেতু এখানে ভিডিওটা ক্লাসটা তৈরি করবো, সো এখানে প্রথমে আমাকে একটা থাম্বনেল ইমেজ এড করতে হবে, যেটা আমি চাইলে আপলোড করে নিতে পারি, অথবা আমার মিডিয়াতে থাকা যে কোনো ইমেজ, আমার এই অ্যাকাউন্ট থেকে যদি কোনো ছবি আমি আপলোড করতে থাকি সেটা আমি এখান থেকে ব্যবহার করতে পারবো। তো ধরুন আমরা এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে যে আমরা ডাউনলোডে যাই, এখানে ভিডিওর কিছু ছবি আছে আমার কাছে। তো ওকে, ধরুন আমরা এই কোর্সটা করতে যাচ্ছি, সো আমরা এই ছবিটা ইউজ করলাম এবং এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলে হয়ে যাচ্ছে। এবং ইন্ট্রো ভিডিও মানে শুরুতে যে ভিডিওটা হয় সেটা কী ধরনের ভিডিও হবে, আমরা চাচ্ছি ইউটিউব ভিডিও, এবং এই প্রথম যে ভিডিও লিঙ্কটা দিলাম এটা আমরা এখানে লিঙ্কটা দিয়ে দিলাম। তো এই ভিডিওটা আমাদের এখানে সেট হয়ে গেল। এখন আমাদের আসছে কোর্সটা আমাদের ফ্রি নাকি পেইড কোর্স। আমাদের যদি এটা পেইড কোর্স হয় তাহলে পেইড কোড, এবং এই পেইড কোর্সের জন্য আমাদের যে প্রাইস লিস্ট আছে সেখান থেকে যে কোনো প্রাইস লিস্ট বা স্যার যেভাবে করে চাইবে সেভাবে করে এখানে সেট করে দিতে পারবো যে কোনো একটা প্রাইস লিস্ট। এবং এটা কী ধরনের, এটা ল্যাবরেটরির জন্য আমরা ল্যাবরেটরিটা ধরে রাখলাম, ধরে এখানে ট্যাগ চাইলে ট্যাগ দিতে পারেন, এবং এটা কে কোর্সটা অ্যাকচুয়ালি বিল্ড করছেন আপনি বিল্ড করছেন। সো আমি স্যারের নাম দিচ্ছি। তো এইভাবে করে আপনি আপনার মতো করে এটা করতে পারবেন। এবং এখান থেকে আমরা এর পরের যে কাজটা আছে, যেমন এখানে আমি এটার যে ডিসক্রিপশনটা আছে আমি ডিসক্রিপশনটা এখানে নিয়ে নিচ্ছি বোঝার সুবিধার জন্য, এবং আমি কোর্সটা রেডি করে পাবলিশ করে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কোর্সটা কাজ করছে। সো এখানে আমরা গেলাম এবং কি এখান থেকে আমি এই কোর্সের ডিসক্রিপশনটা দিলাম, দিয়ে আমি কী করলাম, আমি নেক্সটে ক্লিক করলাম, আমার পরবর্তী চ্যাপ্টার চলে আসলো। এখানে আসছে কি অ্যাড টপিক। অ্যাড টপিক মানে হলো যে আমি আসলে কোন টপিকে করাবো। তো যেমন এখানে যেটা আসছে যে এই যে বেসিক ব্লাড কালেকশন ভেটেরিনারি টেকনিক্যাল ট্রেনিং, সো এটা হচ্ছে আমার টপিক। ওকে, সো এই টপিকে আমি গেলাম, টপিকে যাবো, আমি চাইলে এই টপিকের উপরে বেসিক কিছু লিখতে পারি। যেমন এখানে এই কোর্সের উপরে কিছু বেসিক দেওয়া আছে, তো আমি এটা এই বেসিকটুকু আমি এখানে নিয়ে নিচ্ছি এবং এটা আমি এখানে দিচ্ছি। এখন আসছে আমার লেসনের কথা। আমি এটা ওকে দিলাম। এবার আসছে আমার লেসন, যে এই কোর্সের মধ্যে আমি আসলে কী করাবো। তো আমি এই কোর্সটাকে আবারও কপি করছি, করে আমি এখানে দিচ্ছি, যেহেতু আমার ক্লাস 1, এবং এখানে আমি ডিসক্রিপশনটা দিচ্ছি। এটা অবশ্যই আপনাদের কোর্স অনুযায়ী আপনারা দিবেন। আমি এখানে কোর্সের ডিসক্রিপশনটা দিচ্ছি, আপনি চাইলে এখানে ছবি ইউজ করতে পারেন। আমি এখানে ভিডিওতে আপনার এই যে ভিডিওটা আছে এই লিঙ্কটাকে আমি ব্যবহার করছি ফার্স্ট ক্লাসের জন্য। সো এক্সটার্নাল লিঙ্ক আমি এখানে ইউটিউব করে দিচ্ছি, এবং এখানে অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আমরা চাইলে ভিডিও লেসন নিতে পারবো, বাট আমি ইউটিউব থেকেই দিচ্ছি এবং এটা আমি অ্যাড করে দিলাম। সো এটার সাথে কোনো অ্যাটাচমেন্ট থাকলে অ্যাটাচমেন্ট দিতে পারি, অথবা চাইলে আমি এই সেম ভিডিওটাই বা সেম ইমেজটাই ব্যবহার করতে পারি। এটা গেল আমার একটা লেসন। আমি চাইলে এখন এটার উপর আরও লেসন আমি তৈরি করব। সুতরাং আমি যে পরবর্তী ভিডিওটা আছে আমি সেই ভিডিওটাতে যাব। এবার আমার লেসন 2 হচ্ছে, সো ভেটেরিনারি টেকনিক্যাল ট্রেনিং ল্যাব স্কিল নামে আমি আরেকটা করছি। সো এটা আমি এখানে লিঙ্ক করলাম, ও ডিসক্রিপশনটা এখানে দিয়ে দিলাম। উনি যে ডিসক্রিপশনটা দিয়েছেন আমি সেটা এখানে দিয়ে দিচ্ছি, এবং এটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর যেটা হলো যে আমি এই যে ভিডিও লিঙ্কটা আছে এই ভিডিও লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব। সো আমি এখানে যেটা করলাম যে আমি এখান থেকে আপনার ইউটিউব লিঙ্কে গিয়ে আমি এটার লিঙ্কটা দিয়ে দিলাম। আমি ইমেজ চাইলে ইমেজ দিতে পারবো, আপনি যে কোর্সের জন্য যে ইমেজটা ডিজাইন করছেন সেই ডিজাইনটা দিলেই ভালো হবে, বা ক্লাস ওয়াইজ আপনি চাইলে ইমেজ ডিজাইন করে দিতে পারেন। সো এটা আমি সেভ দিয়ে দিলাম। তো এটা আমার দুটা হলো। এরপর আমি আরেকটা টপিক অ্যাড করবো, সেই টপিকটা কি, সেটা আমি নেক্সট যে ভিডিওটা করবো এটা থেকে আমি এই টপিকটা আমি অ্যাড করলাম। এটা আমার একটা টপিক। সো এটা আমি এই টপিকটা আমি অ্যাড করলাম, অ্যাড করে আমি টপিকটা টাইটেল দিলাম, টপিকের সামারিটা আমি এখানে দিলাম, টপিকের সামারিটা আমি এখানে দিলাম। সো এখানে আমার টপিকের সামারিটা চলে আসলো। এখন আমি যেটা করবো এটা ওকে দিলাম, দেওয়ার পর আমার এখানে লেসনের অপশন আসছে। আমি লেসন অপশন আসার পর আমি সেম কোর্সটা যেহেতু দিব, সো আমি এই কোর্সটা লিঙ্কটা কপি করলাম, অথবা আমার তো ডিসক্রিপশন কপি করা আছে, ডিসক্রিপশনটাকে পেস্ট করে রাখি। এবার আমি লিঙ্কটা কপি করলাম এবং এই ভিডিওতে আমি লিঙ্কটা অ্যাড করলাম, ইউটিউব লিঙ্ক আকারে অ্যাড করলাম। ওকে, ডান। এবার আমি টাইটেলটা, আমি এই যে টাইটেলটা সেই টাইটেলটা এখানে ব্যবহার করবো, সুতরাং আমি এখানে এটা ব্যবহার করলাম। এবং ইমেজের ক্ষেত্রে আমাদের যে ইমেজটা করা ছিল সেই একই ইমেজে আমি বারবার ব্যবহার করছি, আপনারা অবশ্যই আপনাদের ভিন্ন ইমেজ ব্যবহার করবেন। ওকে, আমরা সেভ দিলাম। এরপর আমরা চাইলে এখানে একটা কুইজ অ্যাড করতে পারি। কেমন, আপনার কুইজের নাম কোশ্চেন নাম্বার ধরুন এটা, আমরা এখানে আপনাকে কুইজের সামারি দিতে পারি, এটা দিলাম। এখন কুইজের কোশ্চেন যে আপনার ট্রু ফলস করবো নাকি মাল্টি চয়েস করবো নাকি সিঙ্গেল চয়েস করবো, আমরা এগুলো এখানে অ্যাড করতে পারি। যেমন কোশ্চেন আমি দেখলাম কেমন লাগলো, তো উনি
ট্রু অর ফলস দিয়ে মানে এভাবে করে উনি শুরু করতে পারে। সো আপনি এভাবে আপনার মতো করে কুইজ মানে এই যে চ্যাপ্টারটা আছে ডিপার্টমেন্টের উপরে কুইজটা রাখলে হবে কি সেই কুইজটা ক্লিয়ার করে নেক্সট সেশনে যাবে এবং অ্যান্সার রিকোয়ার্ড করবেন কিনা, ডিসপ্লে পয়েন্ট করবেন কিনা, এই বিষয়গুলো এখান থেকে আপনি আপনার মতো সেটিংস করে নিতে পারবেন। সেটা নিয়ে আমরা হয়তো বা পরবর্তী ডিটেলস করতে পারবো। তো এরপর আমরা এটা মানে শেষ করলো, তো আমাদের একটা কুইজও চলে আসলো। এরপর আমরা চাইলে আরেকটা লেসন অ্যাড করতে পারি। সো আমি আরেকটা লেসন অ্যাড করছি। তো যখন আমরা লেসনটা অ্যাড করছি তখন এখানে আমাদের আমি একটু ভিডিও লিঙ্কটা যদি কপি করছি, আমি ভিডিও লিঙ্কটা বসিয়ে দিচ্ছি ইউটিউব থেকে এবং এটা আমি পেস্ট করছি। ওকে, নো প্রবলেম। নাও আমরা এই যে কোর্সের টাইটেলটা নিয়ে আমরা এখানে বসিয়ে দিলাম এবং যে ডিসক্রিপশনটা ছিল সেই ডিসক্রিপশনটা আমরা এখানে দিয়ে দিচ্ছি, যাতে করে আমরা মানে ইয়ে করতে পারি, মানে আমাদের জন্য এটার একটা প্রপার একটা মানে সলিড ইনফরমেশন যেন আসে। সো এটা আমরা এখানে করে দিলাম, দিয়ে আমরা এখানে একটা ভিডিও অ্যাড করে দিলাম। ভিডিওটাতে কোনো প্রবলেম ছিল? ওকে, আমরা লিঙ্কটা পুনরায় কপি করি। আমরা সেভ দিলাম। তো এখন আমাদের কোর্সটা মোটামুটি রেডি হয়েছে। এখন আমরা চাইলে এই কোর্সটাকে আপনার সাবমিট করতে পারি, অথবা আমরা নেক্সটে যদি যাই তাহলে এই কোর্সে আমাদের কীভাবে লার্ন করলো, কী কী আছে, আরও কিছু অডিয়েন্স কারা, এই বিষয় সম্পর্কে আমরা ডিটেলস দিয়ে আমরা এই কোর্সটাকে সাবমিট করে দিতে পারি। তো যখন এই কোর্সটা আমি সাবমিট করলাম তখন অ্যাজ এ ইনস্ট্রাক্টর আমি এই কোর্সটা ক্রিয়েট করেছি, এই কোর্সটা এখন আপনার ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি চাইলে নতুন কোর্স আরও অ্যাড করতে পারেন। আর অ্যাজ এ সাইট অ্যাডমিন, যিনি এই সাইটের মানে অ্যাডমিনশিপ রাখবেন, উনি আসলে এই কোর্সটাকে পাবলিশ করলে আপনি যখন এটা হোম পেজটা ভিজিট করবেন দেখবেন আপনার এখানে কোর্সটা নেই রাইট নাও, কারণ এই কোর্সটা অডিটের দরকার আছে। সো অডিট করে স্যার যখন এটাকে আপনার ইয়ে করে দিবেন, পাবলিশ করে দিবেন, তখন আপনি এটাকে ডিরেক্টলি ভিজিট করতে পারবেন। যেমন আমরা এখান থেকে পাবলিশ করে দিলাম। সো পাবলিশ করে দিলে হবে কি, যেখানে এই কোর্সটা শো করবে, এই যে আপনি যে করছেন ভেট ক্লাস, এটা কিন্তু এখানে অলরেডি কোর্সটা চলে আসছে। এবং এখানে যখন আপনি যাবেন, আমি ধরুন নন লগ ইন ইউজার হিসেবে যাচ্ছি, তো এখানে দেখেন যে সরি এই যে আপনার এখানে ইন্ট্রো ভিডিওটা কিন্তু এখানে আছে এবং এটা সম্পর্কে কথা হচ্ছে। আপনি চাইলে স্টাডি যে দেখেন আপনার এখানে ভিডিওতে কী কী আছে না আছে, এই যে আমরা যেগুলো করেছিলাম সেগুলো সব কিন্তু এখানে আছে অলরেডি, কেমন? এবং এইভাবে করেছে যারা এই কোর্সটা কিনবেন বা স্টার্ট লার্নিং করবেন তারাই শুধুমাত্র করতে চায়। এই যে আপনার কোর্স স্টার্ট হয়ে গেল এবং এখানে আমরা এমনভাবে প্লেয়ার দিয়েছি যেটা দেখি ইউটিউব প্লেয়ার মনে হবে না, ইউটিউবের মতো মনে হবে না, সেভাবে করেই করা হয়েছে, কেমন? তো এভাবে করে করার ফলে আপনি একটা ক্লাস, দুইটা ক্লাস এবং এখানে আপনার যে আমরা ইয়েটা রেখেছিলাম যে আপনার পরবর্তী স্টেপ যেটা ছিল, যেমন এই ক্লাসটা হয়ে গেছে, উনি নেক্সট ক্লাসে যেতে পারবে বা নোট নিতে পারবে এবং এভাবে করে একজন স্টুডেন্ট ক্লাসটা খুব নর্মালি করতে পারবে। সো আমরা আজকে এটা দেখলাম যে কুইজ আছে, এখানে আপনি কুইজটা স্টার্ট করতে পারেন অথবা আপনি কুইজটা স্কিপ করতে পারেন। সো এইটা ব্যাপার যে আপনি এভাবে করে আপনার কোর্সগুলোকে আপনি পাবলিশ করতে পারেন এবং সেই অনুযায়ী আপনি আপনার স্টুডেন্টদেরকে ব্রিফ করতে পারেন এবং এখান থেকে খুব চমৎকার একটা রেজাল্ট আসবে আশা করছি। সুতরাং আপনারা বুঝতে পারছেন কীভাবে আসলে কোর্সটা রেডি করতে হয়। ধন্যবাদ।